হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে দীঘার ভিডিও। দীঘা ঘুরে এসেছি অনেক দিন, বাট ভিডিও পোস্ট করা হয়নি এখনও। তো এটা ছিল আমাদের দীঘায় সেকেন্ড ডে। ওই দিন আমরা খুব সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মোহনা যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ আগের দিন আমরা হোটেলে চেক ইন করেছিলাম প্রায় 10টার দিকে। তো সেই কারণে আমরা ওই টাইমে আর মোহনা বেরোতে পারিনি। সেই কারণে আমরা প্ল্যানিং করেছিলাম যে আজকে যেহেতু আমাদের কাছে গাড়ি রয়েছে, আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো দেখো, দীঘার সমুদ্র আর মোহনা মানে হচ্ছে মাছ। তো সাইড দিয়ে প্রচুর মাছের দোকান ছিল, আরও অনেক জিনিসের দোকানপত্র ছিল। আর এই দেখো মোহনার ভিউটা। আমরা অনেক সকালবেলা উঠেই বেরিয়েছিলাম, কিন্তু তবুও যেন মনে হয় সূর্য আমাদের আগেই উঠে যায়। তো যাই হোক, এখানে সমুদ্রের জলটা দেখো এখন অনেকটাই কম। সকালবেলা যেহেতু মোহনা, প্রচুর মানুষ এসেছিলো ওখানে। দীঘা হচ্ছে সারা বছরই মানুষ যায়। তো এদিকে দেখো কত মানুষ এখানে ছবি তুলছে। ওখানে প্রত্যেকটা ক্যামেরাম্যান থাকে, ওরা যারা ছবি তোলার জন্য সবাইকে অফার করে। তো আমরা আমাদের ফোনেই ছবি তুলে নিয়েছিলাম। এখন যেহেতু ফোনের যুগ, সবাই ছবি ফোনেই তোলে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকে আমরা প্ল্যানিং করেই বেরিয়েছিলাম যে আজকে আমরা সারাদিন ঘুরবো। তো দেখো মোহনার ভিউটা, দেখো মর্নিং ভিউটা সত্যিই খুব অসাধারণ। আমি অনেক দিন পরে দীঘা আসলাম। তো দীঘার অনেক কিছুই আগের যখন এসেছি তখন এত ঘোরা হয়নি, বাট এইবার অনেক কিছু ঘুরছি এদিকে ওদিকে। কালকেও আমরা সারাদিন প্রচুর ঘুরেছিলাম। তো দেখো এই পাশের এই পাথরগুলো দেখতে যে কী সুন্দর লাগছিল, বড় বড় পাথরগুলো। আর দেখো মোহনা মানেই হচ্ছে মাছ। মাছ দেখতে খুব ভালো লাগে, বাট আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না, ওর জন্য মাছের গন্ধও আমার খুব একটা ভালো লাগে না। বাট এই মাছগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। এখানে সমুদ্রে যত রকমের মাছ আছে, ইলিশ, বড় বড়, তারপর অনেক ধরনের চিংড়ি মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। চিংড়ি মাছ আমি খাই। তো ওখান থেকে এখন আমরা বেরিয়ে এসেছিলাম। একটু দূরে এসেই আরেকটা, এখানে পুরো বালি। তো এই বালিটা দেখে ভাবলাম একটু দাঁড়িয়ে দেখা যাক কেমন। তো এই বালিগুলো হচ্ছে যেই বালিগুলো দিয়ে আমাদের ঘর বাড়ি তৈরি হয়, সেই বালি। আর এখানকার অনেক পাথর টাথর জমা আছে। মানে দীঘা সমুদ্রের পাড়ে যেখানেই যাও সেখানেই হচ্ছে একটা আলাদা আলাদা রকম ভিউ, এক এক জায়গায় এক এক রকম। তো এখান থেকেও আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বালিগুলোকে। সকালবেলা বেরিয়েছি যেহেতু, রোদের তাপটাও অনেকটা কম ছিল। আর বালির ওপর হাঁটতে খুব ভালোই লাগছিল সকালবেলায়। দেখো সাদা বালি, মানে সাদা লাল সমস্ত কিছু মিশিয়ে। আর এদিকে পাথরগুলো দেখো। তো আমরা একটু এগিয়েও যাচ্ছিলাম সামনের দিকে। আর এই পাথরগুলোতে দেখো কেমন যেন একটা দাগ দাগ হয়ে আছে। এখানে কেউ হুটহাট করে পড়ে গেলে তার হাত পা ছিলে যেতে পারে। কিন্তু ভিউটা দেখতে সত্যিই অসাধারণ লাগে, কত পাথর, কত রকম কত কিছু। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম। এখন আমরা যাব হচ্ছে শঙ্করপুর। আরও যা যা জায়গা আছে ঘোরার মতো, সেই সমস্ত জায়গা আমরা আজকের দিনটাই টাইম আছে ঘোরার। তো সেই কারণে আমরা আজকে সারাদিন ঘুরবো বলে বেরিয়েছিলাম। তো ওখান থেকে এখন আমরা যাচ্ছি শঙ্করপুরে। শঙ্করপুর থেকে আমরা তারপরে যাব মন্দারমণি। তো আমাদের প্ল্যানিং ছিল মন্দারমণিতে থাকার, কিন্তু হঠাৎ করে মনে হলো যে মন্দারমণিতে থাকবো না আমরা, ওর জন্য আমরা দীঘাতে চলে এসেছি ডাইরেক্ট। তো দেখো এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। এখানকার কিছু কিছু জিনিস আছে দেখার মতো। তো সেখানে গিয়েই আমরা গাড়িটা পার্ক করে এখন আমরা যাচ্ছি। তো প্রত্যেকটা বিচেরই আলাদা আলাদা রকম ভিউ আছে। যেমন ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর, প্রত্যেকটা বিচেরই একটা আলাদা আলাদা বিশেষত্ব আছে। তো এখানেও হয়তো কিছু একটা আছে। তো যাওয়া যাক। সকালবেলা যখন গেছিলাম খুব একটা ভিড় ওখানে ছিল না, লোকজন অনেকটাই কম ছিল। শঙ্করপুর বীচের যেটা একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানকার ঢেউগুলো অন্যরকম লাগছিলো দেখতে। মানে আমরা কালকে নিউ দীঘা ছিলাম, ওই সমুদ্রের ঢেউ আর এই সমুদ্রের ঢেউ অনেকটা আলাদা লাগছিলো দেখতে। আর এখান দিয়ে দেখো ভিউটা পুরোটা ফাঁকা, দু একটা দোকানপাট আছে, লোকজনও খুব একটা এখানে নেই। মেন ওল্ড দীঘা নিউ দীঘাতেই লোকজন বেশি থাকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তাজপুরে। তাজপুরের এই বীচটাই হচ্ছে শুধু বালি। এখানে অনেকে একটু পরেই সবাই এখানে আসবে, পার্টি টাটি করে যারা, তাদের জন্য তাজপুরটা একদম বেস্ট। তো দেখো এই পাশের জঙ্গলগুলো। তাজপুরে কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ ভেতরে যখন গেছিলাম খেয়াল ছিল না। তো বেরিয়ে আসার পরে আমরা পৌঁছে গেছিলাম মন্দারমণি। এটা হলো মন্দারমণি বীচ। মন্দারমণি বীচের খুব একটা পাথর নেই। মন্দারমণি বীচে হচ্ছে শুধু বালি, বেশিরভাগটাই বালি। ওই কারণে অনেকেই যারা ফ্যামিলি নিয়ে আসে বা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তারা অনেকেই মন্দারমণিতে স্টে করে। তার কারণ মন্দারমণি একটু নিরিবিলি জায়গা। মন্দারমণিতে
একদম ফাঁকা ফাঁকা বালি থাকে, পাথর অতটা নেই, রিস্কটা কম থাকে। ওই কারণে বেশিরভাগ লোক অনেকেই আসে মন্দারমণিতে স্টে করার জন্য। এখানেও লোকজন খুব একটা ছিল না, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। যারা টুকটাক সকালবেলায় মোহনা দেখতে আসে বা সকালবেলার ভিউটা নিতে চায় তারা এসেছিল। আমরাও কিছু ছবি টবি তোলার পরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। যেহেতু আমরা আজকে সারাদিনের মধ্যে টুকটাক ঘুরবো, সেই কারণে আমরা কোনো জায়গায় খুব একটা লেট করিনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম অনেকটা পথ। তো আসার সময় একটা মন্দির খেয়াল করেছিলাম, তো এখন ওই মন্দিরটাতেই যাব। এই ব্রিজটা পার করলেই সামনে গেলে একটা মন্দির বাঁধবে। মন্দিরটা কিসের মন্দির ঠিক জানি না, তবে গিয়ে দেখা যায় কিসের মন্দির। আসার সময় ওখানে দেখছিলাম একটা মন্দিরের জায়গা। তো এই তো এটা হচ্ছে নাইকালী মন্দির। তো কারা কারা এই মন্দিরে এসছো বা কারা কারা গেছো জানিও। আর হঠাৎ করে যখন ভাবলাম যে এত কিছু যেহেতু ঘুরতে এসছি, সেখানে গিয়েও যদি একটা সামনে মন্দির পড়ে, তো আমার মনে হলো একটু ঘুরে আসা উচিত। তো সেই কারণেই ওখানে ভাবলাম আমরা ওখানেও একটু ঘুরে আসি। আমরা ভেতরে ঢুকেছিলাম। আর এই দেখো বটগাছ, এখানে হয়তো অনেকে অনেক কিছু মানসা করে, সেই কারণে অনেক কিছু বাধা ছিল। তো এই যে হচ্ছে মন্দিরটা, মন্দিরের সামনে একটা পুকুরও ছিল, আর এখানে একটা বসার জায়গা। তো এবার ভেতরে ঢুকবো মায়ের মূর্তিটা দেখার জন্য। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এদিক ওদিক ঘুরে আবার যাচ্ছিলাম মন্দিরে। আর এই যে দেখো, এখানে হচ্ছে নাইকালী মন্দিরের একটা মায়েরই 3টে রূপ। তো ওই কারণেই ওখানে নামটা হয়তো নাইকালী মন্দির দেওয়া হয়েছে, যে একই ঠাকুরের 3টে রূপ। তো আমরা যেহেতু সকালে খাওয়া দাওয়া করে বেরোইনি, তো এখানে দেখছিলাম ভোগ পাওয়া যাচ্ছে কুপন কেটে, তো সেটাই আমরা নিয়েছিলাম। তো তারপরে দুজনে ওখান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাব রুমের দিকে। বেশ অনেকক্ষণ ঘোরা হলো, এখন রুমে গিয়ে একটু রেস্ট করব, তারপর আবার বেরোবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, বাকি ভিডিও হচ্ছে নেক্সট পার্টে। কেমন লাগলো জানিও, টাটা।